হযরতে সিদ্দিকে আকবরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই আবু বকর, তুমি আমার কাছে কি তোমার পছন্দ একটু বলবানি রে। হযরতে আবু বকর বলেন, নবী, আপনার নূরানি চেহারার দিকে তাকায়া থাকতে আপনার ভালো লাগে। আপনার মহব্বত দুনিয়ার মধ্যে আমার এক নম্বরের কাজ। সরকারে দু আলম নবীর মহব্বত সাহাবীদের জন্য ঈমান। ऐ युवक बंधु बिट्टू बाबा, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एमन एकटा जिनिस, एटा गोपन रखा जाए ना, प्रकाश हইয়া যায়। এজন্য সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমি আপনারে ভালোবাসি, আপনার চেহারা দেখতে ভালোবাসি। দুনিয়ার সবচাইতে আনন্দের হইল আপনার চেহারাটা দেখা। এজন্য আল্লাহ ডাক দিয়া বললেন, এই ফেরেশতা, বন্ধুর সাথে আবু বকরকে হিজরত করতে বল। ও আমার বন্ধুরে যখন ভালোবাসে, বন্ধুরে তার কাছে আমানত রাখলাম। গারে সৌরের মধ্যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, 5000 ফিট পাহাড়ের উপরে উঠলাম, দেখলা তো দিলটা দুর্বল হয়ে গেছে, পাওয়ার চলে না, ঘুম আইসা যায়। নবীরে বলে, নবী গো, বালিশ নাই, খেতা নাই, কেমনে ঘুমাইবেন? আমি আবু বকরের রানটা বিছাইয়া দিলাম, রানের উপরে একটু ঘুমায়া যান। ও নবী, চেষ্টা করব আপনার ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়। আল্লাহর পয়গম্বর আরাম করতেছেন আর আবু বকর নবীরে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ বুঝি ডাক দিয়ালে, আবু বকর, বন্ধুরে তুই দেখতে চাস, তোর রানের উপরে বন্ধুরে আমানত রাখলাম 72 ঘন্টা, দেখাল। এমন দেখার সুযোগ দুনিয়ার কোনো সাহাবী পাবে না। সিদ্দিকে একবার তাকায়া তাকায়া দেখতেছে আর আল্লাহর বানানো বান্দার দিকে নজর পড়তেছে। যত দেখে তত মজা লাগে, যত দেখে তত মজা লাগে, স্বাদ মিটে না। ও বাবা, মদিনার মাটিতে গেলেই তো মানুষের স্বাদ মিটে না, রওজা দেখলেই তো স্বাদ মিটে না, আর ওই নবীরে যদি দেখতো স্বাদটা কি মিটবে রে। সিদ্দিকে একবার তাকায় রইছে, কখন যেন বিষাক্ত সাপে কামড় দিয়ে দিছে। আবু বকর দুইটা দাঁত কামড়াইয়া হাতটা শক্ত করে ধরে রাখছে, যেন রানের মধ্যে নাড়া না লাইগা যায়, নবীর ঘুমটা যেন ভাঙ্গা না যায়। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে দেখেন গালের মধ্যে চোখের পানি। কারণ আবু বকর তো আসমানে তাকায় থাকে নাই, ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই, তাকাইছে তো নবীর চেহারার দিক। এজন্য চোখের পানি বিষের বেদনায় কখন যেন কোনা বাইয়া নবীর গন্ডদ্বয়ের মাঝখানে পড়ে গেছে। নবীর ঘুমটা ভেঙে যায়, তাকায় দেখে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, সিদ্দিকে আকবর রে, চেহারাটা এমন কেন দেখা যায়? ডাক দিয়া বলে, পয়গম্বর, বিষাক্ত পাহাড়ি সাপ আপনার আবু বকরকে ধ্বংসন করছে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, আমারে কেন ঘুম থেকে জাগাইলা না রে বন্ধু? বলে, ও পয়গম্বর, এভাবে যদি আবু বকর মইরাও যাইতো আপনার ঘুম ভাঙ্গাইতো না। আপনারে দেখতে দেখতে যদি কবরে যাইতে পারতাম, এর চাইতে আনন্দের আমার আর কিছু নাই। আল্লাহর পয়গম্বর জেগে গেলেন, একটু বরকতি থুতু আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিলেন। সাথে সাথে সাপের বিষ আল্লাহ রাব্বুল আলামিন পানি বানায়া দেয়।